চাচা, আপনি দিয়ে বাচ্চা পোলাবানের মতো কথা কইতেছেন। আপনার মাইয়া বাচ্চা মানুষ, তার জ্ঞান বুদ্ধি কম, এটা মাইনা নিলাম। কিন্তু আপনি বাচ্চা পোলাবানের মতো কথা কইলে হইব? এটাকে মাইনে নেওয়া যায় এখন? আমি এত কষ্ট করে জোগাড় করে একটা উকিল ধরে লইলাম, সব কিছু লেখা টেখা সব কিছু কমপ্লিট করলাম, এখন খালি ভাবির স্বাক্ষরটা করে দিলেই তো হয়ে যাইব। ভাবির মান সম্মান জড়িত, আমার মান সম্মান জড়িত, আপনার মান সম্মান জড়িত, এই জন্যই তো এত দৌড়াদৌড়ি করতেছি, তাই না? আপনার আর কষ্ট করে কিছু করতে হইব না, আপনি এখনই উকিল নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যান। আপনি এটা কি কইতেছেন ভাবি? আমি আপনার ভালোবাসি দেখা, আপনার ভালো লাগে তাতে কিছু করলাম। আপনি খালি এখানে একটু সাইন করে দিলে আপনি এই পাপ থেকে মুক্তি পাইবেন। আর আপনি চাইলেই তো সব কথাবার্তা রেডি হয়ে গেছে, আমরা নতুন করে আর নতুন জীবন শুরু করব। আপনি আমাদের ভালো চান নাকি খারাপ চান সেটা আমার বোঝা হয়ে গেছে। সেই প্রথম থেকে আপনি আপনার বন্ধুর লগে আমার ঝামেলা করাইতেছেন। আমাদের ঝামেলার মধ্যে মূল কারণ ছিলেন আপনি। প্রতিদিন শুধু খারাপ বুদ্ধি দিয়ে গেছেন, আর প্রতিদিন আপনি তো বলেন যে ডিভোর্স দিতে ডিভোর্স দিতে। আমি তো আপনাকে বারবার করে বলতেছিলাম, তাও আপনি একই কথা বলতেছেন। আপনার মতলবটা কি? মতলব? এখানে মতলব আইলো কই থেকে? হায় হায়, আমি কাল লেগে এত কিছু করলাম। চাচা, আপনার মেয়ে কি কইতেছে শুনছেন? আমি নাকি মতলব খুঁজতেছি। আমার মতলব কি এটা আপনি কেমনে কইলেন ভাবি? আপনার ভালো লেগে এত কিছু করলাম, এখন আমি মতলব বাস? আমি তো চাই না হাসিব আপনার এই ডিভোর্সটা দিক, কারণ হাসিব যদি আপনার এই ডিভোর্সটা দেয়, আপনার বাণিজ্য থাকবে না, আপনার বাবার বাণিজ্য থাকবে না, আমার বাণিজ্য থাকবে না, আমার এলাকার কারো বাণিজ্য থাকবে না। এই জন্য আমি চাইতেছি আপনি আগে ডিভোর্সটা দিয়া আপনি এই পাপ থেকে মুক্তি পান।